দর্শক, চিটাগংকে উড়িয়ে এরই মধ্যে বিপিএল-এর ফাইনাল নিশ্চিত করেছে গতবার চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দর্শক, লিগ পর্বের শীর্ষে থাকা দলটি কোয়ালিফায়ারেও হেসে খেলে জিতেছে। চিটাগং কিংসের কাছে হারলে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে হতো ফরচুন বরিশালকে। সেক্ষেত্রে হয়তো ওই ম্যাচে ফরচুন বরিশালের একাদশে দেখা যেত জিমি নিশামকে। আজ মঙ্গলবার 4 ফেব্রুয়ারি সকালে দক্ষিণ আফ্রিকায় থেকে ঢাকায় পা রেখেছেন এই ক্রিকেটার। সেখানে তিনি প্রোটিয়া ক্যাপিটালসের হয়ে টি20 আসর খেলেছেন। পোটোরিয়া প্লে অফে উঠতে না পারায় বরিশাল তাকে ফাইনালের জন্য নেওয়ার সুযোগ পেয়ে যায়। দর্শক, প্লে অফে তাদের হয়ে বিদেশি কোটায় খেলেছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আলী। টি20 খেলে ফেরা এই ক্যারিবীয় অলরাউন্ডার কাইল ম্যায়ার্স, ইংলিশ ব্যাটার ডেভিড মালান ও আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। এদের মধ্যে সম্ভবত নবীর জায়গায় ফাইনালে একাদশে ঠাঁই নেবেন পেস অলরাউন্ডার জিমি নিশাম। যদিও নিশাম কার জায়গায় খেলবেন সেটিও একটি প্রশ্ন, কারণ প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসের বিপক্ষে বরিশালের 4 বিদেশি ছিল ডেভিড মালান, কাইল ম্যায়ার্স, মোহাম্মদ নবী ও মোহাম্মদ আলী। দর্শক, ডেভিড মালানকে নিয়ে কোনো প্রশ্ন নেই, তবুও ফাইনাল থেকে সেরা তারকাকেই মাঠে নামাতে মরিয়া দলটি। ফাইনালে কে হবে বরিশালের প্রতিপক্ষ তা জানতে অপেক্ষা করতে হবে আরও একদিন। আজ সকাল 9টা 40 মিনিটে ঢাকায় পা রাখেন এই তারকা। হার্ড হিটিং ব্যাটিং ও কার্যকরী মিডিয়াম পেস বোলিং এর কারণে বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে ভীষণ জনপ্রিয় এই ক্রিকেটার। দর্শক, তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এর আগেও এই বিপিএল এ খেলার অভিজ্ঞতা এই ক্রিকেটারের রয়েছে। আগামীকাল বুধবার 5 ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। দর্শক, এই ম্যাচে জয়ী দল খেলবে 7 ফেব্রুয়ারি মেগা ফাইনালে।